কুকথা চলছে, রাজনৈতিক কাচ্চাকচি চলছে, আর এই আবহে এক প্রাথমিক স্কুলের ছবি দেখাবো আপনাদেরকে। পাকা স্কুল বাড়ি, রয়েছে সব রকম সুযোগ সুবিধা। পড়ুয়ারাও মোটের উপর স্কুলে আসে পড়তে নয়, বরং খেলতে। কারণ দিদিমণি ক্লাসে আসেন দেরিতে। শিক্ষক শিক্ষিকাদের ঢিলেমি মনোভাবে বামনপাড়া বিএফপি প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠন একেবারে লাটে। ছবিটা ঠিক কি রকম উঠে এলো জি 24 ঘন্টার ক্যামেরা। প্রার্থনা সেরে এবার ক্লাস শুরু হওয়ার কথা। কোথায় কি হই হই করে খেলায় মত্ত পড়ুয়ারা। হন্তদন্ত হয়ে এতক্ষণে ক্লাসে ঢুকলেন দিদিমণি। এত দেরি কেন প্রশ্ন করতে সাফাই, রাস্তায় মারাত্মক যানজট ছিল, ঠোঁটের ডগায় অজুহাত। আরে আমার ওই যে বাসটা সিলেক্ট করেছি, জ্যাম ছিল রাস্তায়। ওই যে 73 মোড় আর ওই 4 নম্বর কুণ্ডের উপরে জ্যাম ছিল না, মানে আজকে তো আর আজকে বাস 73 মোড়ে ভীষণ জ্যাম ছিল, কারণ রাস্তা তৈরি হচ্ছে। এই বাচ্চারা খেলে বেড়াচ্ছে, আপনারা নেই স্কুলে। আপনি সেটা তো মানছি, এবার যেখানে রাস্তায় জ্যাম থাকলে কি করবো বলুন। ছবিটা জলপাইগুড়ির বামনপাড়া বিএফপি প্রাথমিক বিদ্যালয়ের। পড়ুয়ার সংখ্যা 62, স্থায়ী শিক্ষক 4 জন, প্যারা টিচার 1 জন। অভিভাবকদের অভিযোগ, শিক্ষক শিক্ষিকাদের গা ঢিলেমি নিত্যদিনের সমস্যা, ফলে কার্যত লাটে উঠছে পঠন পাঠন। এই স্কুলে আচমকাই ঢু দিয়েছিলেন জি 24 ঘন্টার প্রতিনিধি। ঘড়ির কাঁটা 11টা 20 স্কুলে দিদিমণি প্রবেশ করলেন। ঠিক সেই সময় দেখা যাচ্ছে বাইরে পড়ুয়ারা খেলাধুলা করছেন। যে সময় পড়াশোনা করার কথা সেই সময় খেলাধুলা করছেন পড়ুয়ারা। প্রধান শিক্ষকের সাফাই, খেলতে নয়, পড়ুয়ারা নাকি শৌচালয়ে গিয়েছিল। বাচ্চারা একটু বাথরুমে যায়, ওই সাইডে একটু বাথরুমে যায়, বাচ্চা যাবে। আর ম্যাডাম যে আসছে, ম্যাডাম তো বললই, আর ম্যাডাম আমার নাম ডাকছে। এক ম্যাডাম সিসিএলের ছুটিতে আছে, সিসিএলের ছুটিতে আছে, আর মাধ্যমিক পরীক্ষা মেয়ের সিসিএলের ছুটিতে আছে, প্যারা টিচার। জোর গলায় প্রধান শিক্ষক বলছেন, বাচ্চাদের পড়াশোনা নিয়ে তারা খুব সিরিয়াস। পঠন পাঠনের দিক দিয়ে আমাদের মোটামুটি ভালোই আছে, খারাপ না, এটা আমি অস্বীকার করব না। কিন্তু মাঝে মাঝে আমাদের এই সিসিএল হয়তো ম্যাডাম চলে যায়। এভাবেই কি রোজ স্কুল চলে? বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বেলাকোবা অঞ্চলের প্রধান ও ডিআই শ্যামল চন্দ্র রায়। মাঝে হয়ে যায় না, তুমি সঠিক সময় আছে। আপনি কি তাও ওইটা নিয়ে কথা বলবেন ওদের সাথে, মাস্টারদের সাথে? ঠিক আছে, আমি এখন জিজ্ঞাসাবাদ করতেছি। এরকমটা হলে তো আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। খোঁজ নিয়ে দেখছি বিষয়টা। আমি বিষয়টা খবর নিয়ে দিচ্ছি, ওখানকার যিনি এসআই সাহেব আছেন ওনার সঙ্গে কথা বলবো বিষয়টা নিয়ে, এবং স্কুলটা যাতে রেগুলার টাইম মতো চলে সেজন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব আর কি। প্রথমে নিয়োগ দুর্নীতি, তারপর এসআইআর এর কারণে অনেক স্কুলেই শিক্ষক সংকট দেখা গিয়েছে। যেখানে শিক্ষক আছে সেই স্কুলেও পড়াশোনা শিখেই উঠছে। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে এভাবে ছিনিমিনি খেলা কতদিন চলবে? জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।